প্রিয় ভাই, প্রিয় বোন আমার, কেমন নিঃস্ব আমরা, ফকিরের থেকেও অধম। ফকিরের তো একটি থলে থাকে যাতে সে তার কামাই জমা রাখে। আমাদের কি আছে? আখিরাতের সম্বল তো শূন্য। কি নিয়ে হাজির হব আল্লাহ তাআলার সামনে? দুনিয়ার সম্পদ তো কাজে আসবেই না, বরং তা আমার জন্য বিপদের কারণ হবে। কত বদনসিব আমাদের, কত হতভাগ্য আমরা যে এ জীবনে এক ওয়াক্ত নামাজও আল্লাহ তাআলার মহব্বতে আদায় করিনি। কত নামাজই তো পড়লাম, একটি সেজদাও কি কবুল হয়েছে কিনা জানা নেই। আল্লাহ তাআলার প্রেমে সিক্ত হয়ে সেজদাগুলো আদায় তো করতে পারিনি। এরপরও আমরা উৎফুল্ল এই ভেবে যে আমরা নামাজ পড়ি। কোথায় আমাদের নামাজের রেজাল্ট? নামাজই যদি পড়ি, তাহলে আমি গুনাহ ছাড়তে পারি না কেন? আল্লাহর ওয়াস্তে আমার ভাই বোনেরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমি নিজেই তো সে গন্তব্যে পৌঁছাতে চাই। সে গন্তব্যটা হলো জান্নাত। সে পর্যন্ত পৌঁছাতে আমাদের লুট হয়ে যাওয়া ঈমানকে তাজা করতে হবে। যে জীবন আমরা অবলম্বন করছি, সে জীবন থেকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে সে পথ থেকে যে পথে আমরা হাঁটছি। প্রিয় ভাই, প্রিয় বোন আমার, আমরা সর্বহারা পথিক, আমরা লুণ্ঠিত মুসাফির। আমরা আমাদের গন্তব্য হারিয়ে ফেলেছি, মন মগজ দুনিয়ার নেশায় আচ্ছন্ন। তাই তো কোরআন পড়েও তা আমাদের আত্মায় প্রবেশ করে না। কোরআন শুনেও আমাদের হৃদয়ে স্পন্দন জাগে না। নামাজে দাঁড়িয়ে অন্তরকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেই না। সেজদায় পড়েও আল্লাহ তাআলার কথা স্মরণে আসে না। আমাদের চেয়ে লুণ্ঠিত মুসাফির আর কে আছে? আজ তাবলিগ জামাতের ভাইরা নিঃস্বার্থভাবে পৃথিবীর পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে এ পথ হারা লুণ্ঠিত মুসাফিরদের ফিরিয়ে আনার ক্ষমতা তো আল্লাহ তাআলার। আমরা তো উসিলা মাত্র। আমরা যা হারিয়েছি এর সন্ধান করছি, জানি না কখন মৃত্যু এসে যায়। যদি এ নিঃস্ব অবস্থায় মৃত্যু এসে যায়, তাহলে বড় বেশি ক্ষতি হয়ে যাবে। একদম খালি নিঃস্ব অবস্থায় আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? একটি সেজদাও তো পুঁজি নেই যা আল্লাহ তাআলার সামনে পেশ করব। আল্লাহ তাআলাকে দেখাতে পারবো যে আল্লাহ দেখো, এই একটি সেজদাই আমার সম্বল, যা আমি তোমার প্রেমে সিক্ত হয়ে করেছিলাম। সেদিন কত মানুষ কত নামাজ রোজা নিয়ে হাজির হবে, কত আমলের পাহাড় তাদের সাথে থাকবে, আর আমার থাকবে পাপের স্তূপ। আমার কি হবে সেদিন? মৃত্যু তো নেই যে মরে শেষ হয়ে যাব। লুকাবার এমন কোনো স্থান তো পাবো না যে আড়াল হয়ে যাব। সেদিন চরম বিপদগ্রস্ত থাকবো আমরা। একটা ঘটনা বলি। হযরত আবু আলী দাক্কাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের সময়ের একজন বুজুর্গের অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখার জন্য গেলাম। তখন তার খানকায় হাজার হাজার শিষ্য উপস্থিত ছিল। তিনি কাঁদছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে প্রিয় শায়েখ, আপনি কাঁদছেন কেন? এই অন্তিম সময়ে দুনিয়ার মায়া মহব্বতে কি আপনি কাঁদছেন? শায়েখ উত্তর দেন, না, আমি দুনিয়ার মায়া মহব্বতে, দুনিয়ার বিচ্ছেদে কাঁদছি না, বরং আমি আমার নামাজের বিফলতায় কাঁদছি। আমার জীবনের সমস্ত নামাজ আমি নষ্ট করে ফেলেছি। শায়েখের কথা শুনে আমি বিস্মিত হয়ে যাই। বললাম, প্রিয় শায়েখ, এটা কিভাবে সম্ভব? আপনি তো সারা জীবন নামাজ আদায় করেছেন। শায়েখ বললেন, হ্যাঁ, আমি জীবনে যত নামাজই পড়েছি, সেজদা করেছি, সেজদা থেকে মাথা তুলেছি, সব সময় আমার অন্তরে গাফলতি ও অবহেলা ছিল। একাগ্রতার সাথে আমি রুকু সেজদা করতে পারিনি, আর আজকে আমার এই অবস্থায় মৃত্যু হচ্ছে। এতটুকু বলে তিনি লম্বা নিঃশ্বাস ফেলে কয়েকটি কবিতার লাইন আবৃত্তি করেন। সেগুলোর সারমর্ম হচ্ছে, হায়, হাসরের দিন আমার কি অবস্থা হবে সে বিষয়ে ভেবে আমি উদ্বিগ্ন, হতাশ। দুনিয়ার ভোগ বিলাস, ইজ্জত সম্মানের জীবন আমার, একাকী কবরে কি অবস্থায় থাকবো অন্ধকারে? আমি অতি উত্তম রূপে ধ্যান করেছি। যখন আমল নামা আমার হাতে আসবে, তখন না জানি আমার কি দুর্দশা হয়। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার, একমাত্র আপনার উপরেই আমার ভরসা, আমার আশা। আপনার দয়া ও রহমত ছাড়া কোনোই গতি নেই। দয়া করে আমাকে আপনি মাফ করে দিন। দেখুন, একজন আল্লাহওয়ালার যদি ইবাদত নিয়ে এমন পেরেশানি থাকে, তাহলে সে তুলনায় আমরা কোথায় আছি? প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা আজ ঊর্ধ্বশ্বাসে জাহান্নামের দিকে ছুটছি। চিরস্থায়ী আবাস জান্নাতকে দূরে ঠেলে দিচ্ছি। পাপের বোঝা শুধু ভারী করছি।
আজ আমাদের সামাজিক অবস্থা এমন পর্যায়ে উপনীত হয়েছে যে আল্লাহ তাআলা যে কোনো সময় আমাদের ধাক্কা দিতে পারেন, আযাব ও গজব দিয়ে আমাদের ধ্বংস করে দিতে পারেন। কারণ আমরা আমাদের জিন্দেগি পাপ পঙ্কিলতায় ভরে ফেলেছি। পাপ করতে করতে রাতে শুই, পাপের মধ্যে দিন শুরু করি, রাত দিন ডুবে থাকি পাপের মধ্যে, আযাবের ভয় অন্তরে আসে না, তাই তাওবার খেয়ালও হয় না। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার গজবের ভয় যদি অন্তরে আসতো তাহলে তওবার সুযোগ হতো। আজ আমাদের পাপে ভরা জীবন নিয়ে কোনো ভয় নেই, আফসোস অনুশোচনা নেই, আনন্দ ফুর্তি করে দিন পার করছি। আল্লাহ তাআলা আমাদের এ নাফরমানি, তার নাশকরি কতদিন সহ্য করবেন? এই জমিনে আল্লাহ তাআলার নাফরমানি সহ্য করবেন না? আল্লাহ তাআলা পূর্ব যুগের যেসব অবাধ্য জাতিকে পাকড়াও করেছিলেন তা তাদের অবাধ্যতার কারণে। আসুন ভাই, আল্লাহ তাআলার অবাধ্যতা পরিহার করি, আল্লাহ তাআলার অনুগত গোলাম হয়ে যায়। আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের শতভাগ মুখাপেক্ষী। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার দয়া ও অনুকম্পা আমাদের প্রয়োজন। আল্লাহ যদি তার ব্যবস্থাপনাকে সামান্যতম এদিক সেদিক করে দেন তাহলে আমাদের বিপদের কোনো সীমা পরিসীমা থাকবে না।